আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উকবা ইবনে আমির কে লক্ষ্য করে বলেন, আরে উকবা, আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে যদি যাইতে চাও, তুমি আমার কাছ থেকে আমল নিতে চাও। উকবা ইবনে আমির তাহলে শোনো, আল্লাহর তৈরি জান্নাতে যেতে হলে তোমার এমন একটা আমলের শিক্ষা দেই, যেই আমল করলে তুমি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে যেতে পারবা, কোনো বাধা বা বিপত্তি থাকবে না। উকবা রে, আমলিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানকে নিয়ন্ত্রণ করো, তুমি তোমার জবানকে হেফাজত করো। উকবা রে, যদি তুমি তোমার জবানকে হেফাজত করতে পারো, আমি নবী ঘোষণা দিলাম তুমি আল্লাহর তৈরি জান্নাতের মেহমান। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্দেশ্য করে বলেন, উম্মতেরা রে, দুইটা জিনিসের জিম্মাদারি যদি গ্রহণ করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি হয়ে যাব। এক নাম্বার হলো قال رسول الله صلى الله عليه وسلم من يتمل ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة। উম্মতেরা রে, দুইটা জিনিসের জিম্মাদারি যদি তোমরা গ্রহণ করতে পারো, এক নম্বর হলো জবানের হেফাজত, দুই নম্বর হলো লজ্জাস্থানের হেফাজত। মানুষ সব সময় সদা সর্বদা জবান দ্বারা গুনাহ করে, আর যখন মনের ভিতরে যখন নফসের ভিতরে যখন শয়তান ধোঁকা দেয়, তখন মানুষ লজ্জাস্থান দ্বারা গুনাহে সংগঠিত হয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন, উম্মতেরা রে, জবানের এবং লজ্জাস্থানের হেফাজত যদি করতে পারো, আমি নবী তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। ভাই আওয়াজ আর উঠতো নাই, গলাটা নেই দেখি। এজন্য ভাই আল্লাহ রাসূল বলেন জিম্মাদারি হলো দুইটা, একটা হলো জবান, আরেকটা হলো লজ্জাস্থান। ওই দুই জিনিসের যদি হেফাজতকারী হইতে পারো, নবী বলেন আমি তোমাদের জান্নাতের জিম্মাদারি হয়ে গেলাম। তাহলে বোঝা গেল জবানের গুনাহ থেকে যদি আমরা বাঁচতে পারি, তাহলে আমাদের জন্য জান্নাত অতি সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ জবান দ্বারা মানুষের হক নষ্ট করলে, যেই কথাগুলো বললাম, গালি দিলে, গীবত করলে, আল্লাহর সাথে শিরিক করলে, চুগলখড়ি করলে, এগুলো করলে কিয়ামতের কঠিন ময়দানে আমরা আটকা পড়ে যাব। কিভাবে? আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলেন, সাহাবীরা তোমরা জানো কি গরিব কারা? নবী সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, গরিব তো হলো তারা যাদের কোনো ঘর নাই, যাদের বাড়ি নাই, যাদের টাকা নাই, ধন সম্পদ নাই, তিন বেলার মধ্যে এক বেলাও খাইতে পারে না, এমন লোকটারই তো আমরা গরিব মনে করি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, সাহাবায়ে কেরাম তাহলে শোনো, আসলে মূলত গরিব তারা নয়। সাহাবীরা রে, গরিব হলো তারা, প্রকৃত গরিব হলো তারা। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলার সামনে মানুষ পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে আল্লাহর দরবারে দণ্ডায়মান হবে। কিন্তু দেখা গেল দুনিয়াতে মানুষ, ওই মানুষটাই মানুষকে জবান দ্বারা কষ্ট দেওয়ার কারণে, ওই মানুষ জবান দ্বারা গীবত করার কারণে, চুগলখড়ি করার কারণে, পরনিন্দা সমালোচনা করার কারণে, ওই কিয়ামতের কঠিন ময়দানে পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে দাঁড়ানোর পরে মানুষের মধ্যে যখন নেকগুলা বন্টন করে দিবে, নেক আমল বন্টন করে দেওয়ার পরে ওই লোকটা অসহায় হয়ে যাবে, তার মধ্যে আর কোনো নেক আমল থাকবে না। সাহাবীরা রে, আসলে মূলত হলো ওই লোকটাই বড় গরিব। ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وقال سيد الجن والبشر قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم رخسار سے برکع کا ذرا برد اٹھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو اے بحر کرم صدقہ حسین بن علی کا پیاسا ہو مجھے شربت دیدار پلا دو پیاسا ہو مجھے شربت دیدار پلا دو اے رب جگہ ظلمت عالم کو مٹا دو اے رب جگہ ظلمت عالم کو مٹا دو کفر
कुफ्फार की जुल्मत से खुदा हमको बचा दो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী হামরকুনা হেফাজতে ইসলাম যুব সংঘের উদ্যোগে ১৬তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত জাতির মুকুট, জাতির কর্ণধার, জাতির রাহবার হযরত উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, সমবয়সী যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত শ্রদ্ধেয় মা বোনেরা, মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দ্বীনি এই মজলিসে উলামায়ে কেরামদের নিসবতে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য রব্বে কাবার দরবারে উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে আকাশ বাতাস মুখরিত করে সেই রবের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। মধ্যখানে ফাঁক পিছনে যারা আছেন, মেহেরবানি করে আপনাদেরকে একটু কষ্ট দিব, মেহেরবানি করে আপনারা সামনের ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে দিন, তাহলে মাহফিলের একটু সৌন্দর্যতা রক্ষা হবে। হয়তো পিছনে যদি মানুষ আসে তারপরে পিছনে বসবে, আপনারা সামনের ফাঁকা জায়গাগুলো একটু ভরে আপনারা বসে পড়ুন। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের একখানা আয়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আলোচ্য আয়াত ও হাদিসকে সামনে রেখে নির্ধারিত সময়ের ভিতরে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আমি আপনি এই পৃথিবীর জমিনে এসেছি, আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে প্রেরণ করেছে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ মহামানব হিসাবে। আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাতি আল্লাহ তাআলা আমাদেরকে ঘোষণা করেছে। এজন্য এই দুনিয়াতে আমরা আসার পরে আমরা দুনিয়ার বিভিন্ন গুনাহের মধ্যে আমরা নিয়োজিত হই। বেশিরভাগই সময় আমরা রবের নাফরমানি আমরা করি। কোন জিনিস দ্বারা আমরা রবের নাফরমানি করি? সেটা হলো মানুষ, বেশিরভাগ মানুষ জবান দ্বারা মানুষ গুনাহ করে, অথচ এই জবান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য মহা বড় একটা দৌলত, নিয়ামত। এই জবান যদি আল্লাহ তাআলা আমাদের বন্ধ করে দিতেন, তাহলে জীবনেও আমরা কখনো এই জবান দ্বারা আব্বা আম্মা অথবা মানুষের সাথে কথা বলার মতো সুযোগ আমাদের হইতো না, ঠিক কিনা? এই জবান আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। কিন্তু মানুষ এই জবান দ্বারা গুনাহের মধ্যে সব সময় এই জবান দ্বারা মানুষ গুনাহ করে, অথচ মানুষ বুঝে না যে তার জবান থেকে যে কথা বলা হয়েছে এটা গুনার কাজ হয়েছে, গুনাহ করেছে। সে কিন্তু এ কথাগুলা নিজে সে বুঝতে পারে। এই জন্য বলা হয় আল লিসানু জিসমুহু সগীর ওয়া জুরমুহু কাবীর। জবানের আকার ছোট, কিন্তু জবানের গুনাহ হলো অনেক বড়, মারাত্মক। এই জবান দ্বারা মানুষ কি কি গুনাহ করে?
বেশিরভাগই মানুষ জবান দ্বারা আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব করে শিরিক করে, আছে না? মানুষ এই জবান দ্বারা শিরিক করে, মানুষ এই জবান দ্বারা মিথ্যা কথা বলে। আমাদের সমাজে মিথ্যা বলনেওয়ালা মানুষের অভাব না বেশি? কথায় কথায় মিথ্যা কথা বলে। এই জন্যে বলা হয় মুনাফিকের আলামত বলতে গিয়ে আল্লাহ রসুল হাদিসের ভিতরে বলেন, আয়াতুল মুনাফিকিন সালাস, মুনাফিকের আলামত হলো তিনটা, অন্য বর্ণনায় আছে চারটা। এক নম্বর হলো ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে, কথা বলার সময় মিথ্যা কথা বলে। রসুল বলেন সমস্ত গুনাহের মা হলো মিথ্যা কথা বলা। জবান দ্বারা আমরা প্রতিটা সময়ে আমরা জবান দ্বারা মিথ্যা কথা বলি। বর্তমান ইন্টারনেটের যুগ, যখনই আমাদের কাছে মোবাইল বের হয়েছে, আমি যদি তাকি শেরপুর, কেউ যদি আমার কল করে বলে আমি কোথায়, তখন আমি বলি, যদি আমার গন্তব্যস্থান যাওয়ার জায়গা মানে সিলেট হয়, তখন আমি বলি যে দয়ামিরে আছি, অথচ আমি এখনো শেরপুরে রয়েছে। এই যে মিথ্যা কথা বললাম, সে তো মনে করেছে যেই লোকটার সাথে সে আলাপ করতেছে তাকে বুঝাইতে চায় যে আমি অতি অল্প সময়ে আমি তোমার কাছে এসে পৌঁছব, কিন্তু এই কথা বলার কারণে যে মিথ্যা কথাটা বলল, এটা কিন্তু কবিরা গুনাহ। আর কবিরা গুনাহ হয়ে গেলে তওবা ছাড়া আল্লাহ তাআলা মাফ করেন না। এজন্য রাসূল বলেন মুনাফিকের আলামতের তিনটা আলামতের এক নাম্বার হলো মানুষ সব সময় কথা বলার সময় মিথ্যা কথা বলে। এজন্য এই জবান দ্বারা যেন আমরা মিথ্যা কথা না বলি, সব সময় প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। 2 নম্বর 3 নম্বর হলো মানুষ জবান দ্বারা মানুষের গীবত করে। আসেনি আমাদের সমাজে যে মানুষ মানুষের গীবত করে না? নাই, অভাব নাই। আপনি যদি চায়ের দোকানে বসেন, 3 রাস্তার মোড়েও বসেন, অথবা যে কোনো খানে যদি 2-3 জন মানুষ একসাথে হয়, দেখবেন সব সময় মানুষ শুধু মানুষেরই সমালোচনা করে। আরে ভাই, আমার সমালোচনা কে করবে? আমি তো আমার নিজেকে নিয়ে চিন্তা করা দরকার। আমার মধ্যে কি এমন গুণ আছে যেই গুণের বিনিময়ে আমি আমার রবকে খুশি করতে পেরেছি? আমি আমার চিন্তা করার দরকার। অন্য মানুষের চিন্তা আমার করার কোনো প্রয়োজন হতেও পারে না, এমনকি আমাদের কোনো প্রয়োজন নাই। কিন্তু দেখা যায় মানুষ মানুষের গীবত করে। এই জন্য রাসূল বলেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার চাইতেও মারাত্মক। 2 নম্বর হলো রাসূল বলেন সাহাবায়ে কেরামদেরকে বলেন, তোমরা কি চাও তোমাদের আপন মৃত ভাইয়ের গোশত খাওয়াটাকে কি পছন্দ করো? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, এটা কি বললেন? আপন মৃত ভাইয়ের গোশত খাওয়া, এটা তো আমরা কোনো সময়ই পছন্দ করি না। রাসূল বলেন তাহলে তোমরা গীবত থেকে হেফাজত থাকো, গীবত থেকে দূরে থাকো। আর যদি গীবতকে ভালোবাসো, তাহলে তোমাদের আপন মৃত ভাইয়ের গোশত খাওয়াটাকে ভালোবাসো মনে করো। এই জন্য গীবত থেকে আমি আপনি দূরে থাকতে হবে, হেফাজত থাকতে হবে। 4 নম্বর হলো মানুষ এই জবান দ্বারা পরনিন্দা করে, সমালোচনা করে। এরপরে মানুষ সবচেয়ে বড় কথা হলো মানুষ এই জবান দ্বারা মানুষকে কষ্ট দেয়, ঠিক কিনা? গালির মাধ্যমে হোক, অথবা গীবতের মাধ্যমে হোক, অথবা সমালোচনার মাধ্যমে হোক, এক কথায় মানুষ জবান দ্বারা মানুষকে কষ্ট দেয়। এই জন্য বলা হয় যারা হাতুস সিনান লাহাততিয়াম ওয়ালা ইয়ালতামু মা যারা আল লিসান। কবি বলেন তরবারির আঘাতের প্রতিশোধ নেওয়া যায়। কেউ যদি তরবারি দ্বারা আঘাত করে, এই আঘাত একদিন মুছে যায়, অথবা এই আঘাতের প্রতিশোধ নেওয়া যায়। কিন্তু কবি বলেন জবান দ্বারা যদি কেউ কাউকে কষ্ট দেয়, তাহলে সেই কষ্টের আঘাত প্রতিশোধ নেওয়া যায় না। এজন্য জবান দ্বারা আজকে যেই পরিমাণে মানুষ মানুষদেরকে কষ্ট দেয়, সেই জবান দ্বারা মানুষকে কষ্ট দেওয়া থেকে আমাদের বিরত থাকা দরকার। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে জবান দিয়েছি, জবান দ্বারা কথা বলার যোগ্যতা দিয়েছি। আমি আল্লাহ তোমাদেরকে যেমন মুখ দিয়েছি, ঠোঁট দিয়েছি, চক্ষু দিয়েছি, কান দিয়েছি, জিহ্বা দিয়েছি, মুখ দিয়েছি, সবগুলো অন্যান্য প্রাণীর মধ্যে সেগুলো আছে। কিন্তু কথা হলো তোমার আর অন্যান্য প্রাণীর মধ্যে পার্থক্য হলো
আমি আল্লাহ মানুষ জাতিকে কথা বলার যোগ্যতা দিয়েছি। এমনও মানুষের মধ্যে এমনও মানুষ আছে যারা আমার আপনার মতো সুন্দর মানুষ, সব দিক দিয়ে পারফেক্ট, কিন্তু কথা হলো মানুষ জবান দ্বারা কথা বলতে পারে না, সে হলো বোবা। আছে না? না সেই নাই, সমাজে আছে। এই জন্য ওই লোকটা কথা বলতে পারে না, আর আমি আপনি জবান দ্বারা কথা বলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন মানুষকে আমি কথা বলার যোগ্যতা দিয়েছি, এজন্য মানুষ কথা বলতে পারে। যদি আল্লাহ তাআলা আমাদের জবানটা বন্ধ করতেন, অথবা আল্লাহ তাআলা আমাদেরকে বোবা বানাইতেন, অথবা আল্লাহ তাআলা অন্যান্য মখলুকাতের মতো জবান দ্বারা কথা বলার যোগ্যতা হইতো না, তাহলে মানুষ কোনো দিন জবান দ্বারা কথা বলার সুযোগ হইতো না। এই জন্য প্রশ্ন করে আল্লাহ এক আয়াতে আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন ও মানুষ, আল্লাহ প্রশ্ন করে আমাদেরকে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ কি তোমাদেরকে চক্ষু দান করি নাই, ওয়া লিসানা ওয়া শাফাতাইন, আমি আল্লাহ কি তোমাদের দুই ঠোঁট, এমনকি আমি আল্লাহ তোমাদেরকে জিহ্বা দান করি নাই। ও মানুষ, আমি আল্লাহ যেহেতু তোমাদেরকে এই সমস্ত নিয়ামত দিয়েছি, বিদায় জবান দ্বারা গুনার কাজে শরীক হইও না, গুনাহ করিও না জবান দ্বারা, বরং এই জবান দ্বারা সব সময় মাওলার জিকির করো। সুবহানাল্লাহ। এই জন্য নবীজির একজন সাহাবী হযরত উকবা ইবনে আমির আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা আমলের শিক্ষা দিন যেই আমল করলে আমি আল্লাহ তাআলার জান্নাতে যেতে পারি, আল্লাহ তাআলার জান্নাতে যাইতে আমার কোনো বাধা বিপত্তি হতে পারে না, এমন একটা আমল আমাদের শিক্ষা দিন। সাহাবীরা নবীর কাছ থেকে আমল শিক্ষা গ্রহণ করত জান্নাতে যাওয়ার। আর আজকে আমরা নিজেরাই নিজেকে অনেক বড় মনে করি, যার কারণে আমরা হক্কানি উলামায়ে কেরামদের কাছে যাই না। ঠিক কি? কারণ হলো কোন কাজ করলে আমি জান্নাতি হব, কোন কাজ করলে আমি জাহান্নামে যাব, একটু নিজেকে সচেতন রাখা দরকার যে আমার এই কাজগুলা আল্লাহ তাআলার খুশি হন কিনা, অথবা আমার এই কাজের মাধ্যমে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন কিনা, এতটুকু তো আমাদের যাচাই বাছাই করার দরকার। সাহাবী উকবা ইবনে আমির আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা আমলের শিক্ষা দিন যেই আমলের বিনিময়ে আমি আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারি। মূলত হল ওই লোকটাই গরিব যে পাহাড় পরিমাণ দুনিয়াতে এত কষ্ট করে ইবাদত বندگی করলো, কিন্তু দুনিয়াতে জবান দ্বারা কষ্ট দেওয়ার কারণে, মানুষের হক নষ্ট করার কারণে ওই কঠিন কিয়ামতের ময়দানে তার আমলগুলা বন্টন করতে 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 এক পর্যায়ে সে যখন নিঃস্ব হয়ে যাবে, নবীজি বলেন মূলত সেই হলো গরিব। কারণ হলো ওই ব্যক্তি তো আর জান্নাতে যাওয়ার মতো কোনো আমল তার কাছে নাই, লোকটা জাহান্নামে যেতে হবে। এজন্য রাসূল বলেন, সব সময় সতর্ক করে বলেন, জবান দ্বারা ও উম্মতেরা জবানের গুনাহ করিও না, জবানকে হেফাজত করো। জবান দ্বারাই মানুষ সম্মানী হয়, জবান দ্বারাই মানুষ আবার বেইজ্জতি হয়। এটা দুনিয়ার বাস্তবতা। মানুষ যদি মানুষের সাথে ভালো আচরণ করে, উত্তম ব্যবহার করে, দেখবেন মানুষ তাকে অনেক সম্মান দেয়, আল্লাহ তার মর্যাদা বাড়াইয়া দেয়। কিন্তু আজকে মানুষের মধ্যে বিনয়িতা নাই, বরং আজকে মানুষের মধ্যে অহংকারে ভরা। অহংকারে মানুষ আজকে তার গোটা শরীরটাই অহংকারে ভরা। অথচ বিনয়ীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, যেমন আল্লাহ বিনয়ীদেরকে ভালোবাসেন, দুনিয়ার মানুষও বিনয়ীওয়ালাদেরকে ভালোবাসে। ঠিক তেমনি ভাবে জবান দ্বারা যদি আমি আপনি উত্তম ব্যবহার, ভালো ব্যবহার মানুষের সাথে করতে পারি, দেখবেন মানুষ আমাকে আদর করবে, সম্মান করবে। কিন্তু নিজেকে যদি অনেক বড় মনে করে জবান দ্বারা যদি মানুষের সাথে আমি দুর্ব্যবহার করি, দেখবেন লোকটা মানুষের আড়াল হয়ে গেলেই মানুষের লোকটাকে গালি দেয় যে আসলেই লোকটা খারাপ, আসলেই লোকটা খারাপ। এই জন্যে এই জবান দ্বারা কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না, কারণ জবান আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। আর ওই জবানের গুনাহ থেকে বেঁচে থাকতে পারলেই আমরা আল্লাহর তৈরি জান্নাতে সহজেই যেতে পারব।
জবান দ্বারা কষ্ট দেই আমরা অনেক সময় অনেকেই, কিন্তু দুনিয়াতে এর কোনো মাফও চাই না, কমাও চাই না। কিন্তু দেখবেন মরার সময় লাশ সামনে রাইখা ওয়ারিসান সূত্র কেউ দাঁড়ায় যে যদি আমাদের এই মাইয়িত কাউকে কষ্ট দিয়ে থাকেন আল্লাহ রাস্তে মাফ করে দিন। তখন মানুষ বলে না, লোকটা মারা গেছে, আমি তারে মাফ করে দিলাম। আমি আসলে ভাবি এই লোকটা মানুষের সামনে, লাশকে সামনে রেখে এত মানুষের সামনে ক্ষমা করে দেয়, এটা আসলে অন্তর থেকে দেয় না। কেমন? অন্তর থেকে যদি দিত তাহলে লোকটাকে দাফন করার পরে সার দোকানে আইসা বৈশা ওই মাইগিতের ব্যাপারে কুরুচিপূর্ণ কথা আর বলার তার অধিকার থাকে না। বলে ভাই ওই লোকটা মারা গেছে, কিন্তু আজ থেকে 10 বছর আগে আমার একটা কষ্ট দিয়েছিল শেরপুরের গুল চত্বরে, মানে এটা কথার কথা। তা আমার কথা হলো ওই লোকটা যদি জানাজার মাঠে তারে মাফ করে দিল, তাহলে সারের দোকানে আইসা আবার ওই মাইগিত লোকটার মানে সমালোচনা কেন করে? তাহলে বোঝা গেল ওই মাইগিতকে সামনে রেখা মানুষ যে ক্ষমা করে এটা লোক লজ্জার কারণে মানুষ মাফ করার কথা বলে, আসলে অন্তর দিয়ে মাফ করার কথা বলে। এজন্য জবানকে আমাদের কন্ট্রোল রাখতে হবে। শুধু আমার আপনার মতো, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ছিলেন সাইয়্যিদুল আম্বিয়া, যার অতীত বর্তমান ভবিষ্যৎ কোনো অবস্থাতেই কোনো গুনাহ ছিল না, যিনি ছিলেন নিষ্পাপ। এরপরেও একদিন সাহাবায়ে কেরাম হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলছিলেন মৃত্যুর কিছুদিন আগে, আল্লাহ রাসূল বলেন, ও সাহাবীরা, তোমরা তো আমার সাথী, তোমাদের সাথে আমার অনেক চলাফেরা হয়েছে। যদি অনিচ্ছাকৃতভাবে, ইচ্ছাকৃত তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ তো দূরের কথা, একটা পিঁপড়াকেও আল্লাহ রাসূল ইচ্ছাকৃতভাবে কষ্ট দেন নাই, কিন্তু অনিচ্ছাকৃতভাবে তোমাদের সাথে আমি চলেছি। যদি অনিচ্ছাকৃতভাবে তোমাদেরকে আমি কোনো কষ্ট দিয়ে থাকি, আজকে দাঁড়াও, এর প্রতিশোধ নিতে পারবা, কোনো অসুবিধা নাই। এই জন্যে আমার আপনার চলার সাথী যারা আছে, যেমন আমার ফ্যামিলি, এরা আমার প্রথম চলার সাথী। এরপরে হলো আমার বন্ধু বান্ধব, সহপাঠী, এলাকার আত্মীয় স্বজন। এই জন্যে তাদের কাছে যখনই আমরা চলাফেরা করব, হ্যাঁ, চলাফেরা করতে গেলে কাউকে না কাউকে জবান দ্বারা অনেক সময় আমরা কষ্ট দিয়েই থাকি। এই জন্যে চলার সাথী ঘর থেকে নিয়ে চলার সাথী পর্যন্ত সবার কাছ থেকে ভাই মাফ চাইব যে ভাই আসলে আমি জবান দ্বারা এই যে তোরে ইচ্ছা মানে অনিচ্ছাকৃতভাবে অথবা ইচ্ছাকৃতভাবে কোনো কষ্ট দিয়েই থাকি, ভাই আমার আল্লাহ মাফ করো। কারণ আল্লাহ রাসূল বলেন, বান্দার হক বান্দা নষ্ট করলে আল্লাহ ততক্ষণ পর্যন্ত মাফ করেন না যতক্ষণ যেই বান্দার হক নষ্ট করা হয়েছে ওই বান্দা তারে মাফ না করবে। আল্লাহ রাসূল বললেন সাহাবায়ে কেরামদেরকে, ও সাহাবীরা, কেউ আছোনি এমন যে আমি তোমাদেরকে কষ্ট দিয়েছি, যদি দিয়ে থাকি আজকে বদলা নিতে পারো? কিন্তু সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ দাঁড়ায় নাই, সবাই নিশ্চুপ রয়ে গেছে, নিচের দিকে মাথা দিয়া রয়ে গেছে। সাহাবায়ে কেরাম একে অন্যে বলা বলি করে, নবী তো আমাদেরকে কোনো কষ্ট দেন নাই, আর যদিও কষ্ট দিয়েই তাকে অনিচ্ছাকৃত হবে, তাহলে আজকের প্রতিশোধ নেব, এটা হতে পারে। কিন্তু পেছন দিক থেকে মানুষের মধ্যে যেমন ঘাটতেরা আছে, পিছন দিক থেকে একজন সাহাবী দাঁড়াইয়া গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছ থেকে আজকে বদলা প্রতিশোধ নেব। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন ওই সাহাবীর দিকে তাকাইয়া, যেই সাহাবীর নাম কিতাবের ভিতর লেখা হয় হযরত আক্কাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছ থেকে প্রতিশোধ নেব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওরে